হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইমরান খান। আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো কিভাবে আমরা উইন্ডোজের মাঝেই লিনাক্স ব্যবহার করতে পারি। আমরা ইচ্ছা করলে লিনাক্সকে আলাদা পার্টিশন করে ওখানে রেখে উইন্ডোজ এবং লিনাক্স আলাদাভাবে ইনস্টল করতে পারি। কিন্তু আমি আজকে যেটা দেখাবো সেটা হলো আমরা উইন্ডোজের মাঝেই কিভাবে লিনাক্স ইনস্টল এবং ব্যবহার করতে পারি। এই জন্য অনেক রকম সফটওয়্যার আছে, ভিএমওয়্যার আছে, ভার্চুয়াল বক্স আছে। বাট আহ, আমি যেটা দেখাবো সেটা হলো ভার্চুয়াল বক্স। ভার্চুয়াল বক্সের সুবিধা হলো এটা একদম বিগিনারদের জন্য। আর ভার্চুয়াল ভিএমওয়ার সেটা হলো অনেক এক্সপার্ট মোড, অনেক অপশন আছে ওইটাতে। ওরা যারা এক্সপার্ট মোডে কাজ করতে চায় বা যারা অনেক বেশি অপশন নিয়ে কাজ করতে চায় তাদের জন্য ওইটা ভালো। কিন্তু আমি দেখাবো মূলত বিগিনারদের জন্য। সুতরাং আমরা ভার্চুয়াল বক্সে কিভাবে লিনাক্স ইনস্টল করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা আমার পেজ। এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনি খুব সহজে আমার আমার পেজে কানেক্টেড থাকতে পারবেন। তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের পেজে পাবেন। তো কথা না বাড়িয়ে আমি কাজ শুরু করি। প্রথমে আমরা ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করতে হবে। ভার্চুয়াল বক্স ডাউনলোড করার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি। তো ওখান থেকে আপনারা ক্লিক করে এই পেজে আসতে পারবেন। এখানে আমাদের অনেক রকম ওএস এর জন্যই লিঙ্কগুলো দেওয়া আছে। আমরা উইন্ডোজের জন্য বা ওএস বা লিনাক্স, যেগুলো লিনাক্স ডিস্ট্রো বা সোলারিস, আমরা যদি আরপিএম ভার্সনের লিনাক্স ইনস্টল করতে চাই সেটাও আছে। তো আমরা যে উইন্ডোজের জন্য নামাবো, সুতরাং আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের আসবে হলো ডাউনলোড করার অপশন। তো আমরা এখান থেকে ডাউনলোড দিব। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি সরাসরি ওখানে চলে গেলাম। তো ডাউনলোড হয়ে গেলে আমরা ইনস্টল দিব। এখন ভার্চুয়াল বক্স ওপেন দিলাম, ইনস্টলেশন শুরু হয়ে যাবে। নেক্সট। এগুলো কিছু চেঞ্জ করার দরকার নেই। আমরা চাইলে লোকেশন চেঞ্জ করে দিতে পারি যে আমরা কোন জায়গায় ইনস্টলেশন ফাইলগুলো রাখতে চাই। নেক্সট। আমরা কি কি অপশন বা ডেস্কটপের শর্টকাট রাখবো না ডেস্কটপে কুইক লঞ্চে রাখবো সেটাও। নেটওয়ার্কিং ফিচার আমরা চাই নাকি এর জন্য, মানে আমরা আমাদের যে পিসিতে যে নেটওয়ার্কটা আছে সেটা আমরা ভার্চুয়াল বক্সে ইনস্টলড লিনাক্স ভার্সনের সঙ্গে ইউজ করতে চাই কিনা, এটা এটা আমরা ইয়েস দিব, কারণ আমরা লিনাক্সে তো আমাদের ইন্টারনেট ব্যবহার করা লাগতে পারে। ইয়েস দিলাম, ইনস্টল। খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে, সময় বেশি লাগবে না। এটা খুবই সিম্পল একটা সফটওয়্যার। এখানে মানে যেগুলো একদম না হলে না সেই অপশনগুলো এখানে মূলত আছে। সুতরাং আমরা খুব সহজেই লিনাক্স ইনস্টল করতে হবে। দেখুন আমাদের ইনস্টলেশন শেষ হয়ে গেছে। আমরা এখন শুরু করি তাহলে। এটা হলো আমাদের ভার্চুয়াল বক্স সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এর ভিতরে আমরা একটা লিনাক্স ডিস্ট্রো বা লিনাক্স একটা ভার্সন, যেগুলো লিনাক্স ভার্সন ইনস্টল দিব। অনেকে চাইলে উবুন্টু দিতে পারেন, রেড হ্যাট দিতে পারেন, ওপেন সুসে দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন। আমার যেটা পছন্দ সেটা হলো লিনাক্স মিন্ট। আমি মিন্টটা ইনস্টল দিব। নিউ নাম মিন্ট দিলাম। দেখুন সে নাম পাওয়ার সাথে সাথে সে কিন্তু অটোমেটিক ধরে ফেলছে যে আমি আসলে লিনাক্সই দিতে যাচ্ছি। যেহেতু আমার মিন্টের কোনো ভার্সন এখানে নাই, সুতরাং আমাকে ডিফল্ট এখানে উবুন্টুই দিয়ে দিচ্ছে। আমি উবুন্টুই রাখলাম। আমি কতখানি আমার যে সিস্টেমের মেমোরি আমি তাকে কতখানি অ্যালোকেট করতে চাই। লিনাক্সের জন্য 1 থেকে 1.5 GB ইজ এনাফ। আমি ধরেন 1.5 GB তার জন্য দিলাম। আমি তার জন্য একটা ভার্চুয়াল হার্ড ডিস্ক যেহেতু বানাতে হবে ওটা রাখার জন্য, ওখান থেকে সেই জিনিসটা অপারেট করবে। তো আমি যা আছে সেটা বাই ডিফল্ট দিয়ে দিলাম। একটা ইমেজ আকারে হবে সে ভার্চুয়াল ডিস্কটা যেটা বানাবো আমরা। ডাইনামিক অ্যালোকেটেড ফিক্সড সাইজ, আমরা কিন্তু প্রথম দিকে তাকে বাই ডিফল্ট 10 GB জায়গা তাকে দিছি। এখন যদি আমরা পরের দিকে এটাকে এক্সটেন্ড করতে হয়, ডাইনামিক দিলে সে অটোমেটিক, যদি তার জায়গা প্রয়োজন পড়ে সে অটোমেটিক বাড়াই নিবে। ফিক্স দিলে সে ওর ভিতরে রাখবে, তখন সে যদি জায়গা ফিল আপ হয়ে যায় তখন সে বলবে যে আমার আর স্পেস নাই, স্পেস বাড়াও, তখন অনেক ঝামেলা হয়। সুতরাং ডাইনামিক দেওয়ার সুবিধা হলো তার যতটুকু দরকার সে লাগলে ততটুকু সে আমার মেইন হার্ড ডিস্ক থেকে সে জায়গা নিয়ে নিবে। নেক্সট দিলাম।
কোন জায়গায় আমি আমার এই ইমেজটা রাখবো, ডিস্ক ইমেজটা রাখবো সেটা। তো আমি ধরেন ডিতে রাখবো। ডিতে আমি একটা ফোল্ডার করলাম ভার্চুয়াল ওএস, এখানে আমার মিন নামেই থাকবে। দেখায় যে 10 জিবি জায়গা দিব নাকি, আমি সাপোজ আচ্ছা 10 জিবি থাকুক, 9 জিবি দিলাম। ওকে, এটা যার যার ইচ্ছা নিজের মতো করে নিতে পারবেন। গ্রেট। দেখুন আমার কিন্তু লিনাক্সটি ইনস্টল দেওয়ার জন্য যেই সব জিনিস দরকার সে অটোমেটিক একটা বানাই নিছে, সে একটা আলাদা হার্ড ডিস্ক প্রপার্টি সবকিছু সে করে নিছে। এখন আমি ইনস্টল শুরু করব। স্টার্ট দিলাম। আমাকে তো আমরা উইন্ডোজ যেরকম ইনস্টল দেওয়ার সময় আমাকে সিডি রোম ড্রাইভ দেখাই দিতে হয়, তো ওরকম এখানেও সে তো এখন একটা নতুন একটা ওএস ইনস্টল করতে যাচ্ছে, তো সুতরাং তাকে দেখাই দিতে হবে। তো আমার এখানে ইমেজ নামানো আছে লিনাক্স মিন্টের, আমি সেটা একে দেখাই দেবো। ধরেন আমরা লিনাক্স মিন্ট 17 ইনস্টল দিব। স্টার্ট। এখন দেখুন কত সহজে ইনস্টল হয়ে যাবে। নর্মাল এখন ইনস্টলেশন যেভাবে, এইভাবে উইন্ডোজের মাঝে ইউজ করা অনেক সেফ। এতে আপনি এক্সপেরিমেন্ট চালাতে পারবেন। লিনাক্স যারা শিখতে চান তারা অনেকে ভয় পায় যে লিনাক্সে কোন রকম ক্ষতি হয় কিনা, বাট এটাতেও সুবিধা কি, এখানে হার্ড ডিস্ক নষ্ট হওয়ার বা কোনো কিছু ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। স্টার্ট লিনাক্স মিন্ট। সে কনফিগার করে নিচ্ছে অটোমেটিক, আমাকে জাস্ট শুধু কিছু প্রপার্টিজ সেট আপ করে দিলে হবে। উইন্ডোজ ইনস্টল করার সময় যেরকম আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ লোকেশন এইসব দিয়ে দিই, লিনাক্স ইনস্টলেশনে ওরকমই সিম্পল। দেখি কি আসে আমাদের। দেখুন নিচের যে প্রপার্টিজ গুলো আছে এগুলো কিন্তু আপনাকে দেখাচ্ছে যে কোনটার কি কোন ইউএসবি ডিভাইস অ্যাটাচ করে না, এটা কিন্তু লিনাক্সের ইয়েগুলো দেখাচ্ছে। আমরা লিনাক্সের জন্য ভিডিও মেমোরি 16 MB দিছি, আমাদের এখানে এই যে এখানে দেখা যাচ্ছে নেটওয়ার্ক কানেকশন করা আছে এরকম। তো যাই হোক আমরা এখন ইনস্টল শুরু করি। ইনস্টল লিনাক্স মিন্ট। ইনস্টল শুরু হয়ে গেছে। ইংলিশ থাকবে ল্যাঙ্গুয়েজ, ইনস্টলেশন ল্যাঙ্গুয়েজ এটা অ্যাকচুয়ালি। তার জন্য 8 জিবি জায়গা হলে যথেষ্ট, আমরা তাকে 10 জিবি দিছি। আপাতত আমরা ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট করে রাখতেছি, কারণ না হলে ইনস্টলেশনের সময় এত আপডেট নামায় যে ইনস্টলেশন প্রসেসটা অনেক লেন্দি হয়ে যায়। আমরা পরে ইন্টারনেট লাগাই আমাদের যা যা আপডেট লাগে আমরা করে নিব। তো আমরা ডিসকানেক্ট করে রাখলাম, যেহেতু ডিসকানেক্ট করছি এখানে লেখা দেখাচ্ছে আমরা নেট ইন্টারনেট থেকে ডিসকানেক্টেড করা। যেহেতু আমাদের একটাই হার্ড ডিস্ক একটাই পার্টিশন আমরা করতে যাচ্ছি, আমরা চাইলে এখানে এলভিএমও করে রাখতে পারি, অথবা আমরা যদি চাই তো আমরা আলাদাভাবে এখানে স্টেপ বাই স্টেপ পার্টিশন করে নিতে পারি। কিন্তু যেহেতু আমরা বিগিনিং একদম ইনস্টলেশন দিচ্ছি, সুতরাং আমাদের এত কিছু না করে জাস্ট ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল লিনাক্স মিন্ট সিলেক্ট করে দিলাম। সে কিন্তু দেখেন দুটা হার্ড ডিস্ক বানাই নিছে, একটা হলো ext4 তার মেইন হার্ড ডিস্কটা, আর একটা হলো সোয়াপ। সোয়াপ হলো অ্যাকচুয়ালি ভার্চুয়াল র্যামের মতো কাজ করে। সোয়াপের জায়গা যত বেশি দেওয়া যায় লিনাক্স তত ফাস্ট, তত দ্রুত কাজ করার ক্যাপাবল রাখে। আমি কন্টিনিউ দিলাম। আমি কই আছি, ধরেন এটা টাইম জোন অ্যাকচুয়ালি ঢাকা, এই যেখানে ঢাকাও চলে আসছে। কন্টিনিউ। কিবোর্ড লেআউট, কিবোর্ড লেআউট আমরা ইংলিশ দেই,
বাংলাও আছে, বাট ইংলিশটাই আমরা দিই। আপনি চাইলে এখানে যে কোনো কিবোর্ড, যে কিবোর্ডে আপনি অভ্যস্ত সেটা দিতে পারেন। এরপর আমাদের ইউজার ইনফরমেশন দিতে হবে। আমি আমার নাম দিলাম, কম্পিউটারের নাম। উইন্ডোজ ইনস্টল করার সময় আমরা যে ইনফরমেশনগুলো দিই এখানে সেই ইনফরমেশনগুলোই দিতে হচ্ছে। এটার নেম আমি দিলাম ম্যাজিক বক্স, এটা ইউজার নেম, পাসওয়ার্ড, ফেয়ার পাসওয়ার্ড দিয়ে রাখলাম। আমি লগ ইন অটোমেটিক দিয়ে রাখলাম, আমার সিকিউরিটি দরকার নেই, বা যাদের সিকিউরিটি দরকার তারা রিকোয়ার মাই পাসওয়ার্ড টু লগ ইন এটা দিয়ে দিতে পারেন। ইনক্রিপ্ট মাই হোল ফোল্ডার, মানে আপনার যে ইনস্টলেশন ফাইলগুলো থাকবে এগুলো যদি আপনি চান ইনক্রিপ্ট করে রাখতে, কেউ না দেখবে, শুধু আপনিই জানবেন এই পাসওয়ার্ডের মাধ্যমে, তখন এটাকে টিক টিক দিয়ে রাখতে পারেন। কন্টিনিউ দিলাম। এবার আমাদের ইনস্টলেশন শুরু হয়ে যাবে। ইনস্টলেশন শুরু হয়ে গেছে। কপিং ফাইলস, এখন সে ইনস্টল হতে থাকবে। এখন এটা মিনিমাম 4 থেকে 5 মিনিট সময় নেয় ইনস্টলেশন হওয়ার জন্য। তো ইনস্টলেশন হোক, আমরা ওয়েট করতে থাকি। সো ওয়েলকাম ব্যাক, আমাদের ইনস্টলেশন শেষ। আমরা রিস্টার্ট নাও দিচ্ছি। ইনস্টলেশন একটু বেশি সময় লাগলো, 10-15 মিনিট তো মিনিমাম লাগছে। এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি মানে ওএস এর সাইজের উপরে। ওএস ইনস্টল হতে কতখানি সময় নেবে সেটা পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করতে পারে, ওএস এর সাইজের উপর ডিপেন্ড করতে পারে। যাই হোক, হ্যাঁ, তো আমাদের লিনাক্স ইনস্টল হয়ে গেছে। রিস্টার্ট হচ্ছে, রিস্টার্টের পরে স্ক্রিন আসলো। ইনস্টল হওয়ার পর প্রথমে আসতে একটু সময় নেবে, নেক্সট টাইম থেকে আর এত সময় নেবে না, কারণ প্রথমে সে ইনস্টল হওয়ার সময় সে তার রেফারেন্স ফাইলগুলো লোড করে নেয়, ফলে সেকেন্ড টাইম বা পরবর্তী সময় থেকে আর এত সময় লাগবে না। এই তো হয়ে গেছে লিনাক্স মিন্ট 17 রেবেকা ভার্সন। তাহলে ভিউয়ার্স দেখলেন কত সহজে আমরা লিনাক্স ইনস্টল করলাম ভার্চুয়াল বক্সে। এখন আমরা চাইলে আমাদের যত রকম লিনাক্সের কাজ, বা যারা আমরা লিনাক্স শিখতে চাই তারা এরকম ভার্চুয়াল বক্সে লিনাক্স ইনস্টল করে আমরা আমাদের কাজ করতে পারি। শাটডাউন করার জন্য মেনু থেকে শাটডাউন করে দেই, আপাতত যেহেতু আমার শাটডাউন করলাম। আমরা চাইলে এখানে 3-4টা বা যত খুশি আমরা ওএস নতুন মানে প্যারালালি রাখতে পারি, যখন যেটা দরকার আমরা তখন সেটা দিয়ে কাজ করব। সুতরাং ভিউয়ার্স দেখলেন তো আমরা কত সহজে ইনস্টল করলাম। তো আজকে এই পর্যন্তই। যদি আমার এই টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আপনার একটা লাইক হয়তো আমাকে পরবর্তী ভিডিওটা বানানোর একটা উৎসাহ হিসাবে কাজ করতে পারে। সুতরাং ভালো থাকবেন, আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।